আজকে একটু লেট হয়ে গেছে। আজকে আরও একটা নতুন ব্লগ সবাই দেখতে থাকবে। গুড মর্নিং। এখানে নিচে তুমি লাইটও দিতে পারো, ডার্কও দিতে পারো। এই যে কালার কম্বিনেশনটা আমরা করলাম, সবাই খুব মন দিয়ে আই মেকআপ প্র্যাকটিস করছে। আচ্ছা, এখন 3টে বাজে, ক্লাস চলছিল, সবাইকে লাঞ্চ দেওয়া হলো, আমরাও লাঞ্চ করতে এসেছি। এই যে সবাই লাঞ্চ করছে। আজকে অনেক লেট হয়ে গেছে, 3টে বেজে গেছে। কি করছো তুমি? ওষুধ খাচ্ছো? তুমি তো ক্লাস করাচ্ছিলে, একটু বাইরে গেছিলাম। দেখো একটা সারপ্রাইজ। দেখো কি? হাতে নিচ্ছি, সরি। বাবা, আমি বলছিলাম ছোট্ট ছোট্ট কানের একটা কিনবো। কানের করতে ভালোবাসি না, তাই ছোট ছোট কানের বলছিলাম কিনবো। এই সুপর্ণা, সুপর্ণা এদিকে এসো। দাদা কিনে দিল। আমি বলছিলাম ছোট ছোট কানের পরতে ভালোবাসি না, তোদের ছোট ছোট কানের আগের দিন বলছিলাম, আজকে নিয়ে এসেছি। আমি এমনিতে ছোট্টই পরে আছে, ভালো লাগে না তাই। পড়না পড়িয়ে দেবে। ডায়মন্ড না এটা? গোল্ড আর ডায়মন্ড। ডায়মন্ডের আমার কিছু নেই, ডায়মন্ডের আমার কিচ্ছু নেই। ফার্স্ট এমনি গোল্ড পছন্দ করি আমি, তুমি কখন গেলে আর কখন নিয়ে আসলে? এই যে লাঞ্চ আনতে যাওয়ার সময়। আমি সত্যি সত্যি ভাবছিলাম যে একটা ছোট ছোট পরি না, তো পড়তে পছন্দ করি না, সেই জন্য ছোট ছোট। এ দেখো দাদা সারপ্রাইজ দিল এক্ষুনি। আমি কানের পড়তে পছন্দ করি না, তো আগের দিন বলছিলাম যে ছোট ছোট কিনবো, হ্যাঁ ছোট ছোট কিনবো ভাবছিলাম, তাই কেনার আগেই দাদা সারপ্রাইজ দিয়ে দিয়েছে। আমার এত শরীর খারাপ লাগছিল, ভালো লাগছে, ক্লাস করাচ্ছি, আমার এত কষ্ট হচ্ছে, এক্ষুনি ওষুধ খাচ্ছিলাম, মন ভালো হয়ে গেছে একদম। এরকম একটা সকাল সকাল যদি ডায়মন্ড গিফট পাই, কাটলে ভালো হলো। থ্যাংক ইউ। সত্যি ট্রলি গোছানো বাকি আছে। হ্যাঁ, কালকে আমরা বেরোবো, কালকের জন্য একটা কিছু গোছানো হয়। নিয়ে এসেছি সব, এখনো শপিংও করা হয়নি। কদিন পরে আমি সোনার কানের মনে করছি, তাই না? অনেক দিন আগে একটা ছোট ছোট কানের পরতো, তারপরে আর পড়া ছেড়ে দিয়েছিল। আগে পরতাম, কানের একদম পরতে ভালো লাগে না আমার। হ্যাঁ, এমনি ওই 5 টাকার কানের, 5 টাকার ওই ছোট্ট ছোট্ট কানের পরে থাকি। এমনি গোল্ড ভালো লাগে, কিন্তু কানের পরতে ভালো লাগে না। ইচ্ছা হচ্ছিল আমি কবে থেকে জানি ছোট্ট ছোট্ট দুটো কানের হবে, মানে সবসময় পরে থাকো। বাড়িতে সবাই বলে যে কানের না পরলে ভালো লাগে না, তাই আজ সত্যি ছোট ছোট দুটো কানের চলে এসেছে। আজকে আরো অনেক জায়গায় যাওয়ার আছে আমাদের, ক্লাস শেষ করে শপিং করতে যাবো। কালকে কোথায় যাচ্ছি সেটার জন্য কালকের ব্লগটা দেখতে হবে, কালকের জন্য এখনো প্যাকিং কিছু হয়নি। চলো ক্লাসে যাই।
তুমি চল। এসেছে সবাই? হ্যাঁ, কারা বাইরে লাঞ্চ করতে যাচ্ছিল এসেছে? সবার হয়ে গেছে প্র্যাকটিস? আবার নেক্সট ডে স্টার্ট করি। সাড়ে 5টা বাজে এখন। আমার জুতো, বাবা আমার জুতোটা পুরো কি করেছে, কি হয়েছে দেখো। চলো না না দেখো, আসো আবার বেরোচ্ছি। 5:30 বাজে। তোমরা গুছিয়ে টুচিয়ে চলে যাও। টাটা, কালকে দেখা হবে। টাটা। গুড মর্নিং এভরিওয়ান। আজকে আরও একটা ব্র্যান্ড নিউ ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে আমাদের ক্লাস রয়েছে 10টা থেকে। আমি 7:30টার সময় চলে এসেছি, অলরেডি স্টুডিওতে চলে এসেছি। আর এখন বাজে ওই 10টা প্রায় বেজেই গেছে। এই সুপর্ণাও এসেছে, আজকে তাড়াতাড়ি চলে এসেছে। গুড মর্নিং। গুড মর্নিং সবাইকে। আচ্ছা, আর কয়েকজন এসে গেছে, ওটা আমি দেখাচ্ছি। আমরা এক্ষুনি ক্লাসে স্টার্ট করব। আর আজকে আমাদের মুম্বাই যাওয়ার আছে। তোমরা কিন্তু পুরো ব্লগটা দেখবে, কেন যাচ্ছি, কোথায় যাচ্ছি, সবকিছু তোমাদের সাথে আজকে শেয়ার করব। অনেকে চলে এসেছে, আর কিছুজন আসলেই আমাদের ক্লাস স্টার্ট হয়ে যাবে। ম্যামের ওষুধ খোলার চেষ্টা করছে অনেকক্ষণ থেকে, সুপর্ণা খুলতেই পারছে না। আমারও কিচ্ছু গোছানো হয়নি, কোনো প্যাকিংই হয়নি। তুমি চলো আমার সাথে, যতক্ষণ ওরা সবাই না আসে ততক্ষণ আমি গুছিয়ে নিই। 2টো টলি, কিচ্ছু গোছানো নেই। ওষুধ নিতে হবে মনে করে, যাচ্ছি ওষুধ সব। জুতো নিতে হবে, ব্রাশ নিতে হবে, চিরুনি নিতে হবে, টাওয়াল নিতে হবে। কিচ্ছু গোছানো নেই। আমি আবার এখান থেকে যাবো ওয়াশ করতে। কখন যাবো, কখন করবো? ক্লাস করিয়ে তারপরে 8টার সময়, 8টার সময় ফ্লাইট আছে। চলো গুছিয়ে নিই। এই যে এত শপিং টপিং করেছি, এখন সব গোছগাছ হচ্ছে, সব গোছাচ্ছি। কালকের জন্য, আজকের জন্য প্যাকিং হচ্ছে। হ্যাঁ, আজকের জন্য প্যাকিং হচ্ছে। আর কালকে আর আমরা ভিডিও আমি বানাতে পারিনি, কারণ শর্ট টাইমের মধ্যে অনেক কিছু কেনাকাটা ছিল, তো সেই জন্য আর ভিডিও বানানো হয়নি, গোছানোও হয়নি। এখন রাতেবেলায় কিচ্ছু গোছাইনি, এখন গোছাচ্ছি সব কিছু। রাতেবেলায় এই স্টুডিওতে নিয়ে চলে এসেছি, কারণ ক্লাস আছে এখানে, জানি টাইম পাবো একটু, তো সেই জন্য এখানে নিয়ে চলে এসেছি। ক্লাসরুম রেডি হচ্ছে, রীতিমধ্যেই আমাদের মডেল এসে পৌঁছেছেন। এই যে মডেল, আজকে আমাদের গ্রুম মেকআপ দেখানো হবে। দেখতে থাকো, দেখতে থাকো। ফাইনাল লুক আছে, অনেক কিছু আছে, অনেক সারপ্রাইজ আছে, তোমরা দেখতে থাকো। এই যে ক্লাসরুম এদিকে রেডি হয়ে গেছে, ক্লাসে যাচ্ছি। গুড মর্নিং। বসো বসো। এসে সবাই আজকে বসো বসো। এখন আমাদের এই মেকআপটা হয়েছে, এখন এই যে চুল সেট হচ্ছে। হ্যাঁ, এখন কি নাও, দেবজিৎদার বিয়েতে খাওয়া নাকি। ক্লাস কমপ্লিট হয়ে আছে, ওরা সবাই এই যে রয়েছে। আমি যাচ্ছি এখন পার্লারে, স্যালন যাচ্ছি। আমি না যাওয়া পর্যন্ত তো যাবে না, কিন্তু থাকবে।
আমি আসবো, রেডি হয়ে বেরোবো, তারপরে যাবে। বসো সবাই। সবাই একটা পার্সেল করতে কত লোক এসছে। সব স্ক্রিনে শুট হয়ে গেছে। কতগুলো দিয়েছে, এই ফাটিও না গুলো, ভালো থাকলে লেগে যাবে কাজে। ফাউন্ডেশন প্রাইমার, আবার ওটাকে অন্য নতুন কালার। এটা তো এগুলো তো নেবে না তো? হ্যাঁ, আরে দাঁড়াও দাঁড়াও, এর মধ্যে তোমার এর রয়েছে ওষুধপত্র রয়েছে, ঠিক আছে? সব গুছিয়ে দিচ্ছে এরকম করে, আনার সময় আমি আর আনতে পারবো না। আর এদিকে নেলস, ওদিকে ওষুধ রয়েছে একটা। আনার সময় কি করে আনবো এসব গুছিয়ে আমি? আমাকে আগের দিন ফোন করবে, আগের দিন চলে যাবো তাহলে। হ্যাঁ, গুছিয়ে নিয়ে আসবে, গুছিয়ে দেবো, নিয়ে আসবে। আর সুন্দর করে আমাকে বুঝিয়ে দিচ্ছে কোথায় ওষুধ, কোথায় আমার কি। এবার এইটা এবার আমি ফোন করব গিয়ে, যেরকম এখানে ফোন করি, আমার ওষুধটা কোথায়, স্যানিটাইজারটা কোথায়, চিরুনিটা কোথায়, কি হবে দেখবে। আমি তো কিছু খুঁজেই পাই না এখন। আর কিছু নেই তো নেওয়ার, সব মনে পড়েছে। এটা দিয়ে দিয়েছি, ডিজিটাল সানগ্লাস দিয়ে দিয়েছি। ও এই দুটো তো রেখে দিলাম। হ্যাঁ ঠিক আছে, আর তো কিছু লাগবে না। বডি ওয়াশ নেবে নাকি? এই না, ওর মধ্যে আছে না, বন্ধ করেছো? এই লাস্ট টাইমের সব চেকিং চলছে। এখন 6:30 বেজে পার হয়ে যাচ্ছে, আমরা রেডি। এটা আমার এয়ারপোর্ট লুক, দেখে নাও সবাই। আমরা রেডি হয়ে গেছে, এই দুটো টলি আমাদের, আর বেরোচ্ছি। গাড়ি আসছে, ক্যাব বুক করা হয়েছে, আসছে। আর তোমাদের সবার সাথে আমাদের কবে দেখা বলো তো? সেই পরের শনিবারে। শনিবারে 12 তারিখ না? 12 তারিখ না, 13 আবার স্যাটারডে, মানে 13 তারিখে, তাই তো? 13 তারিখে আবার দেখা হবে ওদের সাথে, আবার 13 তারিখে স্টুডিওতে আসবো। এতদিন স্টুডিও ক্লোজ। চলো, হ্যাঁ, টাটা টাটা টাটা। 4185 ব্লগ করবে ওখানে গিয়ে, একদম টাটা। 4185 আমাদের সাথে দেবজিৎও উঠেছে, দেবজিৎও হনুমান মন্দির ওখানে নেমে যাবে। ওয়ারেস খেতে খেতে উঠেছি, আমারটাই এটা দাও। চলে এসছি আর চলো। আচ্ছা, আমরা এয়ারপোর্টে পৌঁছে গেছি। আমাদের রয়েছে রাত 9টাতে আমাদের ফ্লাইট রয়েছে ইন্ডিগো। আজকে আমরা ইন্ডিগোতে পচা ফ্লাইট একদম, কিন্তু যদিও খুব তাড়াতাড়ি মানে আর কি করা হয়েছে, আমরা অন্য কিছু আর পাইনি ডিরেক্ট, তো সেই জন্য ইন্ডিগোতে করতে হয়েছে। আজকে আমাদের ইন্ডিগোর ফ্লাইট রয়েছে রাত 9টাতে, এয়ারপোর্টে পৌঁছে গেছি। আর এখন ভীষণ খিদে পেয়ে গেছে আমার। চলো ওইখানটাতে বসে একটু খাওয়া দাওয়া করি। কোনোবার আমাকে আটকায় না, এবার আমাকে আটকেছিল এটার জন্য। দিও না, আমাকে ভুক বলল স্প্যাচুলা, এটার জন্য। তারপরে বলছে কি মেকআপ আর্টিস্ট, আচ্ছা বলে টলে আবার ছেড়ে দিল।
আমার কোনোবার আটকায় না, আমার স্প্যাচুলার জন্য আটকেছে, এই স্প্যাচুলার জন্য। মানে নিয়ে আসতে ভুলে গেছো? আমাদের ব্যাপারটা ঠান্ডা লাগছে বলে আমাকে আবার এটা কিনতে হলো। আমাদের ব্যাপারটা একটু আমি নিয়ে আসবো ভেবেও নিয়ে আসতে ভুলে গেছি, নিয়ে আসবো ভেবেও ভুলে গেলাম। এখন বেশি দাম দিয়ে আমাকে কিনতে হচ্ছে। না লাগছে। এটাও খুব সুন্দর না? ফাইনালি আমি আরও একবার ইন্টারন্যাশনাল ক্লাস করতে যাচ্ছি মুম্বাইতে। আশা করি তোমরা এতক্ষণে বুঝে গেছো আমার মেকআপ এডুকেশনকে আরও আপগ্রেড করতে, স্কিলকে আরও বাড়াতে। তো তোমরাও চাইলে আমাদের ক্লাস জয়েন করতে পারো। মুম্বাইতে যাচ্ছি, আজকে হলো তারিখ এপ্রিলের 7 তারিখ আজকে রয়েছে। আর ইন্টারন্যাশনাল একজন আর্টিস্টের থেকে আবার একবার ক্লাস করতে চাইছি। তোমরা আপডেট দেখতে থাকো। আমি কিন্তু আমার ফেসবুকে সব রকম, ফেসবুক আর আমার ইনস্টাতে সব রকমের স্টোরি দিতে থাকবো। তোমরা সেখান থেকে সব স্টোরি পেতে থাকবে। हमारे सिलसिले ब्यूटी का आनंद ले सकते हैं। अपने स्नैक्स का आनंद लें। धन्यवाद। এই দেওয়ার তো জন্য না। জাস্ট এক্ষুনি ল্যান্ডিং হলো। লাগেজটা পেতে অনেকটা টাইম লেগে গেছে। এখন অলমোস্ট 1:20 বেজে গেছে। আর ফাইনালি মুম্বাই এয়ারপোর্ট। আমরা হোটেলে পৌঁছে গেছিলাম। এই হলো আমাদের আগামী 4 দিনের রুম। আর অনেকটা লেট হয়ে গেছে ঢুকতে, ক্যাব বুক করে তারপর এলাম, তো অনেকটা লেট হয়ে গেছিলো। আর এখন 3টে বাজতেই যায়, 2:45 বেজে গেছে। এই হলো ওয়াশরুম। এখন 2:45 বেজে গেছে। সকালবেলায় ক্লাস রয়েছে, তো তোমাদের সাথে একটু রুমটা শেয়ার করে দিলাম। আর দিনের বেলা এগুলো আমি দেখাবো। একদম সামনেই সি বিচ আছে, তো সেটা দিনের বেলায় দেখাবো। চলো আজকের মতো গুড নাইট।